হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডিপ ফ্রিজ রয়েছে। ডিপ ফ্রিজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখানে যে কম্প্রেসরটা দেখতে পাচ্ছেন, কম্প্রেসরের ভিতরে যে কেসিংটা রয়েছে, কেসিংটা খোলা অবস্থায় ছিল। ইঁদুর ঢুকে তারগুলো ডিসকানেক্ট করে ফেলছে। সেক্ষেত্রে আমরা এসে দেখতে পারলাম এখানে ওভারলোড আর রিলেটা পুড়ে গেছে, তাই আমরা চেঞ্জ করব। আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন। আর একটা সতর্ক অবলম্বন করতে হবে, কম্প্রেসরের পিছনে যে কেসিংটা রয়েছে এটা ছিদ্র আছে কিনা এদিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে কোনো পোকামাকড় যেন প্রবেশ না করে। আপনারা এইদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে ফ্রিজে কোনো প্রকারের ক্ষতি হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ওভারলোডটা, সেটা আমি একটু চেক করতেছি, সেই সাথে রিলেটাও একটু দেখে নিলাম। এখন আমি কানেকশন দিয়ে দেব। যেহেতু ওভারলোড আর রিলেটা লাগিয়েছি, আমার হাতে যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, তাই আমি রিলের সাথে লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। তো অলরেডি আমি লাগা শেষের দিকে। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কানেকশনগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আপনাদের সতর্ক থাকতে হবে, যখন আপনারা কানেকশন করবেন অবশ্যই ঠিকমতো দেখে রাখতে হবে, যাতে করে কোনো প্রকারের ভুল যেন না হয়। ভুল হলেই দুর্ঘটনার সমস্যা দেখা দিতে পারে। তো যেটা যেভাবে কানেকশন করা ছিল এইভাবেই কানেকশনগুলো দিয়ে দেবেন, এতে কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কানেকশন করা শেষের দিকে। আর এখানে যে একটা সকেট রয়েছে 6 পিন, এই 6 পিনটা পুড়ে গেছে, সেক্ষেত্রে আমি 6 পিনটা চেঞ্জ করে ফেলবো। তো অলরেডি আমি খুলে নিয়েছি। এখন যে আমার হাতে নতুন 6 পিনটা, এটা আমি লাগিয়ে নিলাম। তো সর্বপ্রথম আপনারা যখন ফ্রিজে লাইনটা প্রবেশ করবেন, অবশ্যই আপনাদের যে পাওয়ার সকেটটা আছে, পাওয়ার সকেটটা ভালো করে দেখে নিতে হবে যে আমার পাওয়ার সকেটটা ঠিক আছে কিনা, লাইনটা ফ্রিজে প্রবেশ করবে কিনা, এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি পাওয়ার সকেটটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি যে ফ্রিজের কাজটা করে ফেলছি, ফ্রিজের লাইনটা আমি দিয়ে দেব। তাই আমি 6 পিনটা লাগিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। পাওয়ার সকেটে যে কেসিংটা আমি লাগিয়ে নিলাম। এখন যে ফ্রিজের যে লাইনটা আছে, তো আমি ফ্রিজের প্লাগটা আমি লাগিয়ে নিব। তো অলরেডি আমি লাগিয়ে নিচ্ছি, সুইচটা অন করে দিলাম। আমি যে ফ্রিজের ওভারলোড আর রিলে চেঞ্জ করছি, সেটা আমি চেক করতেছি। আমার ফ্রিজের পিছনে যে কেসিংটা রয়েছে, কারেন্ট কি প্রবেশ করছে কিনা সেটা চেক করছি। অলরেডি কারেন্ট প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে কোনো সমস্যা হবে না। আর ফ্রিজ বডি হয় কিনা সেটা আমি চেক করে দেখলাম, কোনো সমস্যা নেই। তো অলরেডি আমাদের ফ্রিজ ঠিক হয়ে গেছে। তো এখানে আমি টেপ দিয়ে একটু টেপিং করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।